MiG-29 আরসি ফাইটার প্লেন। এটি সম্পূর্ণ পাইলটবিহীন এবং এর রিমোটের সাহায্যে এটি প্রায় 1 কিলোমিটার পর্যন্ত এরিয়া কন্ট্রোল করা যায় এই রিমোটের সাহায্যে। আচ্ছা, আর এটির সামনে যদি কোনো রকমের বস্তু, এটি সামনেটা হচ্ছে আমার রাডার সামনে যদি কোনো রকমের বস্তু আসে তখন এটি অটোমেটিক ভাবে ডিটেক্ট করতে পারে আর সামনে সেন্সর দিয়ে সে ফায়ার করে। এটা হচ্ছে আমাদের অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে রেল ক্রসিং সিস্টেম। যখন ট্রেনটা এই সেন্সরের সামনে আসবে, আচ্ছা, ট্রেনটাকে আমরা সেন্সরের সামনে দিলাম, অটোমেটিক ভাবে সেটি মানে অফ হবে। গুড। আর যখন ট্রেনটা যখন আমরা রোডটা ক্রসিং করবে, যেহেতু আমাদের বগি আরো থাকবে, হ্যাঁ, তখন এটা যখন এই সেন্সরের সামনে আসবে অটোমেটিক ভাবে সেটা। আসসালামু আলাইকুম, জিরন প্রজেক্টসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা মূলত ইঞ্জিনিয়ারিং ভার্সিটির ডেমো প্রজেক্টের আইডিয়া দিয়ে থাকি এবং যেসব সায়েন্স ফেয়ারে স্টুডেন্টরা বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করতে চান, সে প্রজেক্টের আইডিয়া আমাদের থেকে নিয়ে এবং সে প্রজেক্টের প্রোডাক্ট সোর্সিংও আমাদের থেকে নিতে পারবেন। এবং এরই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে এক ভিন্ন ধর্মী অনুষ্ঠানে চলে আসছি। এটা মূলত ঢাকার শরৎদি উদ্যানে অবস্থিত। আজ রবিবার 29শে ডিসেম্বর 2024 তারিখ। এই অনুষ্ঠানটি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত ইবনে আল হাইতাম সায়েন্স ফেস্ট 2024। এখানে মূলত বাংলাদেশের প্রায় 64 জেলা থেকে বিভিন্ন স্টুডেন্টরা এসে তাদের ইউনিক প্রজেক্ট তৈরির মাধ্যমে উপস্থাপন করেছে আসলে প্রজেক্টগুলো কিভাবে কাজ করে, কি কি কম্পোনেন্ট ইউজ করা হয়েছে এবং এই প্রজেক্টগুলোর মেন ফিচার কি, এ বিষয়ে আপনাদেরকে সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা যদি এখন এখানে একটি স্টল দেখতে চাই, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে খুব সুন্দর একটি ইউনিক প্রজেক্ট। আসলে এই প্রজেক্টটা কিভাবে কাজ করে এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব, ভাইদের কাছে জিজ্ঞাসা করার চেষ্টা করব যে আসলে এই প্রজেক্টটি কেন তৈরি করা হয়েছে বা ফিউচারে এই প্রজেক্ট দিয়ে আমরা কি কি ইমপ্রুভ আনতে পারি, আমাদের দেশ জাতি সমাজ গঠনের ক্ষেত্রে কি কি অবদান রাখতে পারে, এ বিষয়ে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি জিরন প্রজেক্ট থেকে আসছি। আমরা বিভিন্ন ধরনের প্রজেক্টের আইডিয়া দিয়ে থাকি এবং আপনারা যে প্রজেক্ট তৈরি করেছেন বিভিন্ন ধরনের কম্পোনেন্ট প্রয়োজন হয়েছে। এই কম্পোনেন্ট সোর্স করতে গিয়ে বিভিন্ন ধরনের অসুবিধা তৈরি হয়, কম্পোনেন্ট সোর্সেরও আমরা সমাধান দিয়ে থাকি। আপনারা কোন প্রতিষ্ঠান থেকে আসছেন? আমরা এসেছি মিরপুর ইউনিভার্সিটি কলেজ। মিরপুর ইউনিভার্সিটি কলেজ, ওকে। আমরা আগে প্রথমে জেনে নিই আসলে কি কি সিস্টেম আছে এখানে, দেন আমরা জানবো যে এখানে পাওয়ার সোর্স কোথা থেকে আসছে। এখানে আমরা হোম অটোমেশন দেখতে পাচ্ছি, এর কাজ কি। এখানে আমরা রোড দেখতে পাচ্ছি, এর কাজ কি। আসলে আপনি আপনার মতন করে শুরু করেন, আসলে কোন জায়গা থেকে। এই পুরো প্রজেক্টের নাম হচ্ছে যে অটোমেটেড ওয়ার্ল্ড গেটওয়ে। হ্যাঁ, অটোমেটেড ওয়ার্ল্ড গেটওয়ে হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে আমরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিশ্বকে সহজ, উন্নত এবং মানে কম সময়ে আমরা উন্নত করতে পারি। এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে স্বয়ংক্রিয়তা। হ্যাঁ, স্বয়ংক্রিয়তার ভিতরে আছে আমাদের আছে স্মার্ট হোম। স্মার্ট হোম আছে যে আমরা যেমন র্যাপিড সিস্টেম, আমাদের র্যাপিড কার্ডের মাধ্যমে আমরা আমাদের ডোর ক্লোজ মানে ওপেন করতে পারি। আমাদের ডোর আচ্ছা আচ্ছা, মানে আমাদের আরএফআইডি কার্ডের মাধ্যমে আমরা ডোরটা ওপেন করতে পারবো। এখানে আমাদের স্মার্টলি কাজ করতেছে। আর এটা হচ্ছে যে আমাদের যে পাসওয়ার্ড দেওয়ার জন্য আর কি। আচ্ছা, তার মানে দুইটা সিস্টেমে এখানে কাজ করতেছে। পাসওয়ার্ড এবং আচ্ছা, আমরা এখানে একটি বার্জার দেখতে পাচ্ছি। আসলে বার্জারটা কেন ব্যবহার করা হয়েছে? এটা যাতে কিপ্যাডে বাটন টিপলে এটা বিপ বিপ শব্দ করে। আর এখানে যে একটা ডিসপ্লে দেখা আছে, হ্যাঁ, এখানে আমাদের বিভিন্ন নোটগুলো দেখাচ্ছে, যেমন যে পায়ার ডিটেকশন হলে বা ভুল পাসওয়ার্ড হলে এটা ডিসপ্লেতে দেখাবে। আচ্ছা, এখানে একটি সুন্দর প্রজেক্ট, একটা হোম অটোমেশন। হোম অটোমেশন তো আমাদের এই সম্পূর্ণ প্রজেক্টের একটা পার্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে রেল ক্রসিং সিস্টেম। যখন ট্রেনটা এই সেন্সরের সামনে আসবে, আচ্ছা, ট্রেনটাকে আমরা সেন্সরের সামনে দিলাম, অটোমেটিক ভাবে সেটি মানে অফ হবে। গুড। আর যখন ট্রেনটা যখন আমরা রোডটা ক্রসিং করবে, যেহেতু আমাদের বগি আরো থাকবে, হ্যাঁ, যখন এই সেন্সরের সামনে আসবে অটোমেটিক ভাবে সেটা আচ্ছা, তার মানে এই সেন্সর আর ওই সেন্সর, এই সেন্সর থেকে ঢুকলে অটোমেটিক্যালি ডাউন হয়ে থাকবে। এখানে আমরা এটা কি সার্ভো মোটর। এটা সার্ভো মোটর। এই সার্ভো মোটরের মাধ্যমে আমরা রেল ক্রসিংটাকে আমরা আটকে দিচ্ছি। এবং এখানে আমাদের এলইডি ব্যবহার করা হয়েছে। এলইডিতে আসলে লাইট জ্বলতেছে, আপনারা যদি দেখেন যে অন, এখন রাস্তা অন আছে। এটা সবুজ এবং যদি MiG-29 আরসি ফাইটার প্লেন। এটি সম্পূর্ণ পাইলটবিহীন এবং এর রিমোটের সাহায্যে এটি প্রায় 1 কিলোমিটার পর্যন্ত এরিয়া কন্ট্রোল করা যায় এই রিমোটের সাহায্যে। আচ্ছা, আর এটির সামনে যদি কোনো রকমের বস্তু, এটি সামনেটা হচ্ছে আমার
রাডারের সামনে যদি কোনো রকমের বস্তু আসে তখন এটা অটোমেটিক ভাবে ডিটেক্ট করতে পারে, আর সামনে সেন্সর দিয়ে সে ফায়ার করে। আচ্ছা, তার মানে ও ডিটেক্ট করে এখান থেকে ফায়ার করতে পারবে। হ্যাঁ। এয়ারক্রাফট আসলে এটা ফিউচারে আমাদের কি কি পরিবর্তন আসতে পারে, বা আপনার মনে হয় কি যে এটা কি ধরনের পরিবর্তন আনতে পারেন বা আপগ্রেড হতে পারে? যেহেতু আমরা দেখতেছি যে আমাদের বাইরের দেশগুলা, বিশেষ করে রাশিয়াতে, হ্যাঁ। রাশিয়াতে এরকম একটা আমি দেখলাম যে এটা অটোমেটিক ভাবে ফায়ার করে এবং নিচ থেকে সে জঙ্গি বিমান বা ড্রোনকে সে অটোমেটিক ভাবে ফায়ার করে বিধ্বস্ত করতে পারে। কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এই ব্যবস্থা এখনো নাই, এমনকি আমাদের বাইরে পাশের দেশ ইন্ডিয়া তো এগুলা নাই। আমরা যদি চাই আমাদের দেশেও কিন্তু এটা তৈরি করতে পারি। আচ্ছা, আমাদের দেশেও তৈরি করতে পারি, এবং সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো এর কোনো পাইলট লাগে না। হ্যাঁ, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যে কোনো হিউম্যান ছাড়াই আসলে মূলত ও নির্দিষ্ট বস্তুকে টার্গেট করে সেটাকে ধ্বংস করতে পারে। হ্যাঁ। এটা হচ্ছে এর মেইন কাজ। ওকে, ঠিক আছে, খুব ইউনিক একটি প্রজেক্ট। আমরা চাই যে আমাদের দেশে এরকম বিভিন্ন ধরনের অত্যাধুনিক এয়ারক্রাফট আসুক এবং হচ্ছে আমরা আমাদের প্রতিরক্ষা বিভাগে নিযুক্ত করতে পারি।